নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি প্রত্যেকে আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিও দ্বারা এস নামের মানুষদের সম্বন্ধে বিস্তারিত তথ্য জানব। তাদের 2024 সালের 13 তারিখ নভেম্বর মাসের ভাগ্যফল কী রকম হতে চলেছে, তাদের রাশিতে কোন কোন বিষয়গুলি অবস্থান করছে, কোন 5টি বিশেষ ঘটনা তাদের সঙ্গে ঘটার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। সুতরাং দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম, তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজির গণনা অনুসারে এস নামের মানুষদের সঙ্গে নভেম্বর মাসের 13 তারিখে বা 13 তারিখের পর থেকে যে ঘটনাগুলি ঘটতে পারে, তার মধ্যে প্রথমেই আমি যে বিষয়টি বলবো আপনাদের সেটি হলো আর্থিক বিষয়। অর্থের দিক থেকে এস নামের মানুষদের ভাগ্যফল উজ্জ্বল হতে চলেছে, কিন্তু অর্থ আপনার হাতে থাকবে না। কি বুঝতে পারলেন না ব্যাপারটি? বুঝিয়ে বলি। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হচ্ছে, নভেম্বর মাসের 13 তারিখের পর থেকে তাদের রাশিতে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে কর্ম আপনি করবেন সেই কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আপনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই ব্যবসার উন্নতির মুখ আপনি দেখতে পাবেন। কার্য হব এমন সম্ভাবনাও রয়েছে, কিন্তু আপনার হাতে অর্থ থাকবে না। সেই অর্থ কোনো না কোনো দিক থেকে হয় বেরিয়ে যাবে, নচেত আপনি দেরি করে সেই অর্থকে নিজের হাতে পাবেন। সুতরাং আর্থিক উন্নতি হওয়া সত্ত্বেও অর্থের যে সচ্ছলতা, সেটা আপনাদের এই নভেম্বর মাসের 13 তারিখে বা তারপর থেকে আসবে না। এই অর্থভাগ্য আবার যখন পরিবর্তন হবে, সেই সম্পর্কে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তবে বন্ধুরা, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এবং আপনি অনেকদিন ধরে সোনা গয়না কেনার কথা ভাবছেন বা সম্পত্তি বৃদ্ধির কথা ভাবছেন, তাহলে বলি, নভেম্বর মাসের 13 তারিখের পর থেকে আপনাদের রাশিতে অত্যন্ত শুভ যোগ রয়েছে নতুন জিনিস ক্রয় করার। আপনারা যে কোনো নতুন জিনিসকে ক্রয় করতে পারেন সম্পত্তি বৃদ্ধির জন্য। বিশেষ করে সোনা গয়না কেনার মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনারা লাভবান হয়ে উঠবেন। সুতরাং যদি অর্থ আপনার হাতে আসে, অর্থ আপনার কাছে থাকে, অবশ্যই চেষ্টা করুন সেটা গয়নাতে ইনভেস্ট করার। এতে আপনারা অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। রাশিতে আপনাদের এমনটা বর্তমান। বৃহস্পতির অবস্থান স্ট্রং থাকার কারণে কর্মক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি পাবে, এবং যেটিতে আপনার আর্থিক উন্নতিও ঘটবে, আমি আপনাদের বললাম। জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল করেন, প্রচুর কর্ম করতে পছন্দ করেন এবং যে কোনো বিষয় থেকে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন, এবং এস নামের ব্যক্তিরা জ্ঞানীও হয়ে থাকেন প্রচুর পরিমাণ। যদি আপনার কোনো এস নামের বন্ধু থেকে থাকে, তাহলে তাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। বন্ধুত্বের দিক থেকে এরা অত্যন্তই ভালো হন, কিন্তু সম্পর্কের দিকে এদের ভাগ্য খুব একটা ভালো হয় না। প্রিয় মানুষদের দ্বারাই বারংবার প্রতারণার শিকার হতে হয় এস নামের মানুষদের। তাদের জীবনে এমন কিছু মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় যে সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং পরবর্তীকালে মিথ্যা এবং ছলনার মাধ্যমে তাদের থেকে দূরে চলে যায়। বন্ধুত্বের দিক থেকেও
এস নামের মানুষদের ভাগ্য খুব একটা ভালো না। এদের পরিচিত বেশিরভাগ বন্ধুরাই এদের থেকে বিভিন্ন রকম কাজ করিয়ে নিতে চান এবং বিপদে পাশে থাকতে চান না। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, আপনি আমার সঙ্গে একমত হয়ে থাকবেন। এমন একটা ঘটনা আপনার সঙ্গে অবশ্যই ঘটেছে। আপনি যাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন, একটা সময়ে সব থেকে বেশি ভালোবেসেছিলেন, সেই ব্যক্তি আপনার থেকে দূরে চলে গেছে মিথ্যা এবং ছলনার দ্বারা আপনাকে প্রতারিত করে। আর যদি এমনটা আপনার সঙ্গে না হয়ে থাকে, তাহলে তৈরি থাকুন, হয়তো আপনার সঙ্গে এমনটা ঘটবে। কিন্তু অবশ্যই প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে এই ঘটনা ঘটেই থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আর্থিক দিকে উন্নতির বিভিন্ন রকম চেষ্টা করে যান। বিভিন্ন দিক থেকে অর্থ ইনকামের চেষ্টা করুন। নভেম্বর মাসের যে 13 তারিখ রয়েছে, এই 13 তারিখে আপনাদের আর্থিক উন্নতির দিকে সম্ভাবনা খুব ভালো। বন্ধুত্বের দিকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে এবং সম্পর্কের দিক থেকেও আপনাদের মানসিক প্রেশার বৃদ্ধি পেতে পারে, কারণ সম্পর্কের দিক খুব একটা ভালো আপনাদের রাশিতে এখন বর্তমানে নেই। তবে মানসিক দিক থেকে স্ট্রং হয়ে উঠবেন আপনারা ধীরে ধীরে। এই বিষয়টি কিন্তু রাশিতে স্পষ্ট দৃশ্যমান। শারীরিক দিক থেকে অসুস্থতার কারণে পড়তে হতে পারে। স্নায়ুজনিত সমস্যা এবং ঠান্ডা লাগাজনিত বিভিন্ন সমস্যা, ছোটোখাটো ব্যাপার আপনাদের সঙ্গে ঘটবে এই নভেম্বর মাসের 13 তারিখ বা তার পর থেকেই। এবং হ্যাঁ, যাদের জীবনে বিভিন্ন সমস্যা লেগেই আছে, বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যার মুখে পড়তে হচ্ছে, বারংবার কিছু না কিছু খারাপ ঘটতেই থাকছে, সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনারা চেষ্টা করুন নিজের জীবনে বেশি পরিমাণ পরিশ্রম করার এবং যে মানসিক চাপ আপনারা বর্তমানে ফেস করছেন তার থেকে অবশ্যই বেরিয়ে আসুন এবং কর্মে মন দিন। নিজেকে ব্যস্ত রাখুন, বিভিন্নভাবে কর্মের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখুন আপনারা আপনাদের উন্নতি অবশ্যই করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রকম চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলি আপনাদের ভাগ্যে বেসরকারি চাকরির একটি সম্ভাবনা রয়েছে বর্তমানে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই নভেম্বর মাসে। আরও একটি বিষয় যেটি এই নভেম্বর মাসে এস নামের মানুষদের সঙ্গে ঘটবে, সেটি হলো আপনাদের বিবাহ যোগ অত্যন্তই স্ট্রং। বিবাহের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ সময় পাচ্ছেন এই নভেম্বর মাসের 13 তারিখের পর থেকে। চেষ্টা করলে আপনারা চেষ্টা করতে পারেন, আপনাদের প্রিয় মানুষের সঙ্গে অবশ্যই আপনাদের সাক্ষাৎ হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে যদি আমি আপনাদের বোঝাতে পারি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করব।